বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত তাপসী ও মামলার বাদী আবু হানিফের উপস্থিতিতে শুনানি শুরু হয়। আমি নিজে সংক্ষুব্ধ মামলাটি করেছি, আর যেহেতু উনি মামলার যিনি আসামি রয়েছেন তিনি বলেছিলেন যে আবু সাইদ হচ্ছে একজন বিশৃঙ্খলাকারী এবং এই আন্দোলনটিকে বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করে। এই আন্দোলন যদি বিশৃঙ্খলা হয় তাহলে আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তাহলে প্রত্যেকে কিন্তু বিশৃঙ্খলাকারী। সেই হিসেবে আমি মনে করি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট এবং দেশের স্বার্থ জড়িত এবং দেশের মুক্তিকামী মানুষের স্বার্থ জড়িত রয়েছে, সেই জন্য আমি সংক্ষুব্ধ এই মামলাটি করেছিলাম। মামলা করার পিছনে অবশ্যই একটা লজিক কারণ ছিল। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে মানহানির মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ। আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালতের এই আদেশে সংক্ষুব্ধ আমরা উচ্চ আদালতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে এই মামলার এই চার্জে ফ্রেম হয়েছে এটার এগেনস্টে আমরা ওখানে রিভিশন বা 561 আপনার যে মামলা যে থেকে অব্যাহতি পাওয়া যে ইয়ে করার জন্য কোয়াশমেন্টের যে আবেদন সেটা আমরা করব। আর মানহানির এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার কার্য শুরু হওয়ার কথা জানায় বাদীপক্ষের আইনজীবী। জনাব আবু হানিফ বাদী হয়ে মানহানির অভিযোগে যে মামলাটি দায়ের করেছিলেন সেই মামলায় আজকে চার্জ গঠনের জন্য শুনানি ছিল। শুনানিতে আসামিপক্ষ অব্যাহতির আবেদন দাখিল করে এবং আমরা সেটার বিরোধিতা করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত মানহানির অভিযোগে দণ্ডবিধির 500 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো। এর আগে গত 26শে জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।